বন্ধুরা, আমরা যারা কম বেশি একটু রামায়ণ মহাভারতের খোঁজখবর রাখি তারা নিশ্চয়ই জানেন মহাভারতের কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছে দীর্ঘ 18 দিন ধরে। আপনারা জানেন এই কুরুক্ষেত্রের মাঠ বর্তমানে হরিয়ানাতে অবস্থিত। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন দীর্ঘ 18 দিনের যুদ্ধ কিভাবে হলো, কাদের সাথে হলো, কে জয়লাভ করলো, কে পরাজিত হলো এবং শেষমেশ ঘটনার পরিণতি কোথায় এসে দাঁড়ালো। তাই আপনাদের মনের খোরাকের তাগিদে আজকের ভিডিও। হস্তিনাপুরের সিংহাসন দখল নিয়ে যে টানাপোড়েন কৌরব এবং পাণ্ডবদের মধ্যে শুরু হয় তার পরিণাম 18 দিন পর্যন্ত প্রলয়ঙ্কর সংঘর্ষ। প্রথমে কেবল খুড়তুতো ভাইদের মধ্যে থাকলেও শীঘ্রই তাতে যোগ দেয় সারা ভারতের নৃপতিগণ। জড়িত হয় অঙ্গ, চেরি, গান্ধার, কলিঙ্গ, কুশল, মদ্র, মগধ, নিষাদ এবং পাঞ্চালের মতো অনেক রাজ্য। কৌরব পক্ষে দুর্যোধন, ভাতৃবর্গ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, অশ্বত্থামা এবং শকুনি। পাণ্ডব পক্ষে 7 অক্ষৌহিণী সেনা, বিপরীতে কৌরব পক্ষে 11 অক্ষৌহিণী সেনা। এক অক্ষৌহিণী বলতে বোঝায় 21,870টি হাতি, 21,870টি রথ, 65,610টি ঘোড়া এবং 1,09,350 জন পদাতিক সৈন্য। প্রথম দিন পাণ্ডবের ব্যাপক ক্ষয়ক্ষতি। ভীষ্ম কৌরবদের হয়ে পাণ্ডবদের বিপক্ষে পতাকা তুলে ধরল। তারপর এগিয়ে এলো সামনে। পাণ্ডব বাহিনীর যেখানেই তার পা পড়ল ছিন্ন ভিন্ন করে দিল প্রবল প্রতাপের সাথে। অর্জুনের পুত্র অভিমন্যু সোজা ভীষ্মের মুখোমুখি হলো। প্রথম দিকে আধিপত্য দেখাতে পারলেও শেষ পর্যন্ত পরাজিত হলো ভীষ্মের কাছে। কৌরব দুঃশাসন আর পাণ্ডব নকুলের মধ্যে ঘোর সংঘর্ষ হলো। যুধিষ্ঠিরের সাথে সংঘর্ষ হলো শল্যের, ধৃষ্টদ্যুম্নের সাথে দ্রোণের। দিনের শেষে ব্যাপক ক্ষয়ক্ষতি ও পরাজয় মেনে নিয়ে ফিরতে হলো পাণ্ডবদের। দ্বিতীয় দিন কৌরবেরা কোণঠাসা। অর্জুন বুঝতে পেরেছিল কিছু একটা করতে হবে, তাই সরাসরি গিয়ে ভীষ্মের সামনে দাঁড়ালো। কিন্তু কৌরব সৈন্যরা ভীষ্মকে আগলে রেখে আক্রমণ করলো অর্জুনকে। তবুও দুজনের মধ্যে সংঘর্ষ চলল অনেকক্ষণ। এদিকে দ্রোণের কাছে হেরে যেতে দিয়ে ধৃষ্টদ্যুম্ন বেঁচে গেল ভীমের হস্তক্ষেপে। প্রচণ্ড ক্রোধে ভীম এসে ভীষ্মের রথচালককে হত্যা করল। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রণাঙ্গন ত্যাগ করল ভীষ্মের ঘোড়া। দ্বিতীয় দিনের পুরো আধিপত্য ছিল পাণ্ডবদের, বিপরীতে পর্যদস্ত হয় কৌরব বাহিনী। তৃতীয় ও চতুর্থ দিন নতুন কৌশল এবার কৌরব বাহিনীকে ঈগলের আকৃতিতে সাজানো। সম্মুখভাবে ভীষ্ম আর পেছনে দুর্যোধন। পাণ্ডবরা সাজল অর্ধচন্দ্রাকারে, যার দুপাশে অর্জুন ও ভীম। মাঝখানে রাখা হলো যুধিষ্ঠিরকে। তীব্র যুদ্ধে সহসা ভীম লণ্ডভণ্ড করে দেয় কৌরব শিবির। কিছুক্ষণের জন্য যুদ্ধক্ষেত্র ছাড়তে বাধ্য হয়। সূর্যাস্ত পর্যন্ত ভীষ্মের ব্রহ্মাস্ত্রের সাথে লড়াই করে অর্জুন। চতুর্থ দিন ভীম হত্যা করে দুর্যোধনের 8 ভাইকে। তবে দ্রুতই দুঃশাসনের তীর এসে তার বুকে লাগে। অর্জুন হাজার হাজার হাতি ও রথী বধ করেন তার অস্ত্রের মাধ্যমে। দুর্যোধন আর্তনাদ করে ওঠে অবস্থা দেখে। জয়ের জন্য মরিয়া হয়ে আঁকতে থাকে অন্যরকম ছক। ভীষ্ম তাকে উপদেশ দেয় আপোষ করে নেওয়ার জন্য। পঞ্চম ও ষষ্ঠ দিন প্রলয়ের অভিঘাত পাণ্ডব বাহিনীকে বিধ্বস্ত করতে করতে এগিয়ে যেতে থাকে ভীষ্ম। পঞ্চম দিন দ্রোণের মুখোমুখি হয়ে সাত্যকী বেশ বেকায়দায় পড়ে, যদিও ভীম তাকে উদ্ধার করে। দ্রুপদ এবং তার পুত্র শিখণ্ডী গুরুতর আহত হয়। ষষ্ঠ দিনে জ্বলে ওঠে দ্রোণ। পাণ্ডবদের ব্যাপক প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। দুই বাহিনীর প্রতিরক্ষায় ভেঙে পড়ে। ভীম দুর্যোধনকে পরাজিত করে, তবে কৌরবরা তাকে উদ্ধার করে নিয়ে যায়। দ্রৌপদীর ছেলে উপপাণ্ডব গুড়িয়ে দেয় অশ্বত্থামার রথ। সপ্তম ও অষ্টম দিন ঘাত প্রতিঘাত। সপ্তম দিনে ঘুরে দাঁড়ায় কৌরবরা। দ্রোণ হত্যা করে বিরাটের পুত্র শঙ্কর। যুযুৎসু মারাত্মকভাবে আহত হয় কৃপাচার্যের আঘাতে। দিন শেষ হয় কৌরবদের জয়ধ্বনি দিয়ে। কিন্তু অষ্টম দিনে ভীম বধ করে ধৃতরাষ্ট্রের
17 জন সন্তানকে। শকুনির 5 ভাইকে হত্যা করে অর্জুন পুত্র ইরাভান। ভেস্তে যায় দুর্যোধনের রণ প্রতিরক্ষা। পরাজয় নিয়ে ফিরে যায় কৌরবরা। তো বন্ধুরা, এই ছিল কুরুক্ষেত্র যুদ্ধের প্রথম 9 দিনের ঘটনা। বাকি দিনগুলির আরও রোমাঞ্চকর ঘটনা আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।